অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক বাক্য। তার জন্য নিয়মিত আপনাকে নতুন নতুন বাক্য শিখতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ছোট ছোট ফ্রেজ বা সেন্টেন্সেস যা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন। এগুলি খুবই সহজ, কিন্তু খুব কাজে আসবে ইংরেজি শিখতে। এই বাক্যগুলি আপনি আপনার বাড়ির বাচ্চাকেও শেখাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের লেসন। লেট ইট বি। লেট ইট বি এর মানে এটা যেমন আছে তেমন থাকতে দিন। এটা আমরা কখন ব্যবহার করি? এটা কোনো কিছু জিনিস বা ঘটনার জন্য ব্যবহার করা হয়। সামনে এমন কোনো বিষয় আছে বা ঘটনা আছে যার বিষয়ে আপনি কথা বলতে চান, কিন্তু সামনের জন সে বিষয়ে না কিছু বলতে চায় না কিছু করতে চায়, তখন এটা ব্যবহার করতে পারেন। একটা উদাহরণ দেখা যাক। ধরুন আপনাকে কেউ বলল যে মনে হচ্ছে আপনার ল্যাপটপটি ঠিকঠাক কাজ করছে না, এটা সারানো দরকার। তখন আপনি বলতে পারেন লেট ইট বি, যেমন আছে তেমন থাকতে দাও, মানে আপনি সারাতে চান না। আবার ধরুন এমন কোনো সিচুয়েশন এলো যখন আপনি কাউকে কিছু বোঝাচ্ছেন, কিন্তু সে সেই বিষয়ে অনড়, মানে সে বুঝতেই চাইছে না, তখন এই ফ্রেজটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি শেখা যাক। প্রস্তুত হ। বি রেডি। বি রেডি এটা কখন ব্যবহার করা হয়? যখন আমরা কোথাও যাবার জন্য হঠাৎ প্ল্যান করি, তখন কাউকে রেডি হবার জন্য এই ফ্রেজটি বেশি করে ব্যবহার করা হয়। বা আমরা বলতে পারি তৈরি হয়ে যাও। গেট রেডি। গেট রেডি। এবার পরের বাক্যটি শেখা যাক। তুমি একটা ভণ্ড। তুমি একটা ভণ্ড এর ইংরেজি হবে ইউ আর এ ফ্রিক। ইউ আর এ ফ্রিক। ফ্রিক মানে খামখেয়ালি, অস্বাভাবিক বা উদ্ভট কিছু কাজ করে এমন ব্যক্তিকে বোঝাতে আমরা ফ্রিক কথাটি ব্যবহার করতে পারি। এটা দারুণ একটা ওয়ার্ড, ভালো করে শিখে রাখুন, রিয়েল লাইফে কাজে লাগাতে পারবেন। এটা খুব বড়। ইট ইজ টু বিগ। ইট ইজ টু বিগ। টু মানে খুব বা আরো। আপনিও বা তুমিও এর ইংরেজি ইউ টু। ইউ টু। যদি আপনাকে কেউ বলে যে তুমি নিজের খেয়াল রেখো, তখন তার উত্তরে আপনি এই কথাটি ব্যবহার করতে পারেন যে আপনিও আপনার খেয়াল রাখুন। একটু আগেই আমরা শিখেছিলাম টু মানে খুব বা আরো। এখানে টু মানে শিখলাম ও। সে একটি গান গেয়েছিল। সি স্যাং এ সং। সি স্যাং এ সং। সিং এর পাস্ট ফর্ম হলো শ্যাং। গান গেয়েছিল, এটা পাস্ট টেন্সে আছে, তাই এখানে সিং না ব্যবহার করে স্যাং ব্যবহার করতে হবে। তুমি বুদ্ধিমান। ইউ আর ইন্টেলিজেন্ট। ইউ আর ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টের কাছাকাছি আরও কিছু শব্দ আছে, যেমন ক্লেভার, ব্রেনি, কানিং, ওয়াইজ, ইন্টেলেকচুয়াল ইত্যাদি। এই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন। তারা দাঁড়িয়েছিল। দে স্টুড। দে স্টুড। স্ট্যান্ড মানে দাঁড়ানো। স্ট্যান্ডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হলো স্টুড। স্ট্যান্ড মানে দাঁড়ানো আর স্টুড মানে দাঁড়িয়েছিল। তুমি এটি লুকিয়ে রেখেছিলে। ইউ হিড ইট। হাইড এর পাস্ট ফর্ম হলো হিড। কিপ ইট আপ। কিপ ইট আপ এটা করতে থাকো। কাউকে উৎসাহ দেবার জন্য আমরা এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। সি ইজ গ্রেসফুল। সি ইজ গ্রেসফুল। কাউকে সুন্দর বলতে আমরা বিউটিফুল কথাটি ব্যবহার করি, কিন্তু গ্রেসফুল ওয়ার্ডটি খুব স্ট্যান্ডার্ড একটি ওয়ার্ড, যেটা সুন্দর বোঝাতে ব্যবহার করা হয়। জোরে কথা বলো। স্পিক লাউডলি। স্পিক লাউডলি। ধীরে কথা বলো বা শান্তভাবে কথা বলো। স্পিক সফটলি। স্পিক সফটলি। ধীরে ধীরে হাঁটো বা আস্তে হাঁটো। ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি। কাউকে স্পর্শ করবে না। ডোন্ট টাচ এনিওয়ান। ডোন্ট টাচ এনিওয়ান। বিরতিতে। অ্যাট ইন্টারভ্যালস। অ্যাট ইন্টারভ্যালস। সে লিখেছিল। হি রোট। হি রোট। আমি ঘুমালাম। আই স্লেপ্ট। আই স্লেপ্ট।
সে জল এনেছিল। She brought water. She brought water. আমাকে কাজ করতে হবে। I have to work. I have to work. এটা দামি। It is expensive. It is expensive. নিরাপদে থাকো। Stay safe. Stay safe. তুমি জ্ঞানী। You are wise. You are wise. Wise মানে জ্ঞানী বা পণ্ডিত। তুমি কি চাও? What do you want? What do you want? Want মানে চাওয়া বা ইচ্ছা করা। আমি তোমাকে হতাশ করতে পারি না। এর ইংরেজি হবে I can't disappoint you. I can't disappoint you. Disappoint মানে নিরাশ করা বা আশা পূর্ণ না করা। চালিয়ে যাও। Carry on. Carry on. তোমার কি জ্বর আছে? Do you have a fever? Do you have a fever? বেরিয়ে যাও। Get lost. Get lost. যখন আপনি কারোর উপর রেগে যান তখন এটা ব্যবহার করতে পারেন। Speak your mind. Speak your mind. এর মানে তোমার মনে যা চলছে সেটা বলো। Doesn't matter. Doesn't matter. এর অর্থ কিছু যায় আসে না বা কোনো ব্যাপার না। Not a bit. Not a bit. একটুও নয়। As you please. As you please. তুমি যেমন চাও। আপনি কাউকে কিছু বললেন কিন্তু সে আপনার কথা শুনল না, তখন আপনি এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। Nothing much. Nothing much. তেমন কিছু না। অনেক দিন পর কোনো বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে, তখন আপনি জিজ্ঞেস করলেন, আরে এখন কি চলছে? এর উত্তরে সে আপনাকে এই কথাটি বলতে পারে। Get off. Get off মানে নেমে যাও। কেউ কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে নেমে যাবার জন্য এটা ব্যবহার করতে পারেন। That's where it is. That's where it is. এটা ওখানে আছে। I left. I left. আমি ছেড়ে দিয়েছি। It is light. It is light. এটা হালকা। আবার লাইট মানে আলো, তবে এখানে লাইট মানে আলো নয়, এখানে লাইট মানে হালকা। কোনো জিনিস যখন হালকা হয় তখন সেটা বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি। তখনই। Then and there. Then and there. চলে এসো। Come on. Come on. তোমাকে সেলাম। Hands off to you. Hands off to you. কাউকে অ্যাপ্রিশিয়েট করার জন্য এটা ব্যবহার করা হয়, মানে কেউ কোনো ভালো কাজ করলে তাকে এটা বলতে পারেন। সে সমঝদার। She is sensible. She is sensible. Sensible মানে আবার বিচার বুদ্ধি সম্পন্ন। কতবার? How many times? How many times? আমি জানি। I know. I know. তুমি সৎ। You are honest. You are honest. এটি দরকারি। It is useful. It is useful. Useful মানে দরকারি বা কাজের উপযোগী। স্বাস্থ্যবান হও। Be healthy. Be healthy. আমরা নেচেছিলাম। We danced. We danced. আমাদের বুঝতে হবে। We will have to understand. We will have to understand. সাথে এসো। Come along. Come along. Along মানে সাথে বা পাশাপাশি। আমি অসুখী।
I am unhappy. লিখতে থাকো। Keep writing. এটি আকর্ষণীয়। It is interesting. নিজেকে বাঁচাও। Save yourself. সে হেঁটেছিল। He walked. আপনি দয়ালু। You are kind. আমার এখন খিদে লাগছে। I am feeling hungry now. I am feeling hungry now. কেন বুঝো না বা আপনি বুঝতে পারছেন না কেন? Why don't you understand? Why don't you understand? এগিয়ে যাও। Go ahead. তুমি কুঁড়ে। You are lazy. আমার গলা ব্যথা আছে। I have a sore throat. I have a sore throat. সে কেঁদেছিল। He cried. শান্ত থাকো। Stay quiet. তিনি এখানে এসেছিলেন। He came here. তাদের কথা বলতে হবে। They will have to talk. খাবার বাসি হয়ে গেছে। Food is stale. আমি ভিতরে থাকব। I will stay inside. সে ভেবেছিল। She thought. তুমি কেঁদো না। Don't cry. আমরা সেখানে গিয়েছিলাম। We went there. তাদেরকে থামতে হবে। They will have to stop. They will have to stop. এটা ছেড়ে দাও। Leave it. কত দূর? How far? আমি এটা তৈরি করেছিলাম। I made it. আমাকে পড়াশোনা করতে হবে। I have to study. I have to study. দ্রুত হাঁটো। Walk fast. দূরত্ব বজায় রাখো। Keep distance. অল্পে অল্পে। Bit by bit. যেমন একটা উদাহরণের সাথে দেখা যাক। আমরা এটি কিছুটা করে করব। We will do it bit by bit. We will do it bit by bit. আমি জুস পান করেছি। I drank juice. আমাকে বসতে হবে। I have to sit. আমাকে একা থাকতে দাও। Leave me alone. বাইরে যাবে না। Don't go out. খোলামেলা ভাবে কথা বলুন। Speak frankly. আমরা দেখেছিলাম। We looked. তুমি এটা শুনেছ। You heard it. আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। I have to go. সে বেশ মোটাসোটা। He is quite stout. He is quite stout. লেখা বন্ধ করো। Stop writing. এটা তোমার ভুল। It's your fault. আশাবাদী হও। Be optimistic. আমি হেসেছিলাম। I laughed. আপনি বিশ্বাসযোগ্য। You are trustworthy. You are trustworthy. আমি কিছু খেতে চাই। I want to eat something. I want to eat something. এই লোকটি কে? Who is this guy? Who is this guy? আমি শান্ত। I am quiet. যেতে দাও। Let it go.
বাড়িতে থাকো। বি অ্যাট হোম। আর না, নট এনিমোর। সে চিৎকার করেছিল। হি স্ক্রিমড। আমি অনুভব করেছিলাম। আই ফেল্ট। আই ফেল্ট। তাদের আত্মসমর্পণ করতে হবে। দে উইল হ্যাভ টু সারেন্ডার। দে উইল হ্যাভ টু সারেন্ডার। সে মিথ্যাবাদী। হি ইজ এ লায়ার। হি ইজ এ লায়ার। মন দিয়ে শুনুন। লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি। আমি বাইরে আছি। আই অ্যাম আউটসাইড। আই অ্যাম আউটসাইড। এই জন্য। দ্যাটস ওয়াই। সে প্রচুর কথা বলে, যাকে বলে বাচাল। সি ইজ টকটেটিভ। সি ইজ টকটেটিভ। আমি ক্ষমা চেয়েছিলাম। আই অ্যাপোলোজাইজড। আই অ্যাপোলোজাইজড। তাদের লড়াই করতে হবে। দে উইল হ্যাভ টু ফাইট। দে উইল হ্যাভ টু ফাইট। এটা মিথ্যা। ইট ইজ ফলস। ইট ইজ ফলস। সে জালিয়াত। হি ইজ ফেক। হি ইজ ফেক। অল্প অল্প করে। লিটল বাই লিটল। লিটল বাই লিটল। সে হতাশাবাদী। হি ইজ পেসিমিস্টিক। হি ইজ পেসিমিস্টিক। তাদের দৌড়াতে হবে। দে উইল হ্যাভ টু রান। দে উইল হ্যাভ টু রান। এটি কাজের নয়। ইট ইজ ইউজলেস। ইট ইজ ইউজলেস। দূরে থাকো। স্টে অ্যাওয়ে। স্টে অ্যাওয়ে। সে চালাক। হি ইজ ক্লেভার। হি ইজ ক্লেভার। তোমার বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইউর হোম? হাউ ফার ইজ ইউর হোম? সে দুর্বল। সি ইজ উইক। সি ইজ উইক। চলে যাও। গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে। সে বধির। হি ইজ ডিপ। হি ইজ ডিপ। তার সর্দি আছে। হি হ্যাজ এ কোল্ড। হি হ্যাজ এ কোল্ড। সে স্কুলে গেল। হি ওয়েন্ট টু দ্য স্কুল। হি ওয়েন্ট টু দ্য স্কুল। আমি আশাবাদী। আই অ্যাম অপটিমিস্টিক। আই অ্যাম অপটিমিস্টিক। আমি তোমাদের কোথাও দেখেছি। আই হ্যাভ সিন ইউ সামহোয়ার। আই হ্যাভ সিন ইউ সামহোয়ার। এটা এখনই করো। ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও। একেবারে ঠিক। অ্যাবসোলিউটলি রাইট। অ্যাবসোলিউটলি রাইট। কত? হাউ মাচ? হাউ মাচ? নড়াচড়া করবে না। ডোন্ট মুভ। ডোন্ট মুভ। চিৎকার করবে না। ডোন্ট স্ক্রিমড। ডোন্ট স্ক্রিমড। তুমি সাহসী। ইউ আর ব্রেভ। ইউ আর ব্রেভ। সে একগুঁয়ে। সি ইজ স্টাবন। সি ইজ স্টাবন। বাইরে ঘোরাঘুরি করবে না। ডোন্ট রোম আউটসাইড। ডোন্ট রোম আউটসাইড। একেবারেই না। নট অ্যাট অল। নট অ্যাট অল। এখানে এসো। কাম হিয়ার। কাম হিয়ার। সে ভুলে গেছে। হি ফরগট। হি ফরগট।
আমাদের মনে রাখতে হবে। উই উইল হ্যাভ টু রিমেম্বার। উই উইল হ্যাভ টু রিমেম্বার। এটা চমৎকার। ইট ইজ নাইস। ইট ইজ নাইস। এটা জটিল। ইট ইজ ইন্ট্রিকেট। ইট ইজ ইন্ট্রিকেট। তুমি আমার কাছে মিথ্যা বলেছিলে। ইউ লাইড টু মি। ইউ লাইড টু মি। সময়ে সময়ে বা মাঝে মাঝে। এর ইংরেজি ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম। একটা উদাহরণের সাথে দেখা যায় যে কিভাবে আমরা এই ফ্রেজটিকে একটি বাক্যে ব্যবহার করতে পারি। সময়ে সময়ে আমি এখনো তার কথা ভাবি। ফ্রম টাইম টু টাইম আই স্টিল থিঙ্ক অফ হার। ফ্রম টাইম টু টাইম আই স্টিল থিঙ্ক অফ হার। দাঁড়াও বা উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ। সে গাড়ি থেকে নামলো। হি গট অফ দ্য কার। হি গট অফ দ্য কার। গট অফ মানে নামা। এখানে আমরা গেট ডাউন কথাটিও ব্যবহার করতে পারি। আর একটা উদাহরণের সাথে দেখা যাক। আমরা পরের স্টেশনে নামব। উই উইল গেট ডাউন অ্যাট দ্য নেক্সট স্টেশন। উই উইল গেট ডাউন অ্যাট দ্য নেক্সট স্টেশন। বাস থেকে নামা, গাড়ি থেকে নামা বা ট্রেন থেকে নামা, এইসব নামার ইংরেজির ক্ষেত্রে আমরা গট অফ বা গেট ডাউন কথাটি ব্যবহার করতে পারি। পরের বাক্যটি শেখা যাক। আমাদের বিশ্রাম নিতে হবে। উই হ্যাভ টু টেক রেস্ট। উই হ্যাভ টু টেক রেস্ট। বাক্যে জোর দিতে হ্যাভ টু ব্যবহার করা হয়। এটা বোকামি। ইট ইজ স্টুপিডিটি। ইট ইজ স্টুপিডিটি। স্টুপিড মানে বোকা আর স্টুপিডিটি মানে বোকামি। তুমি কেমন আছো? হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ? যখন আমরা কাউকে বলি হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, এর উত্তরে আমরা বলি ওকে, ফাইন ইত্যাদি। তার সাথে আমরা এটাও বলতে পারি হাউ অ্যাবাউট ইউ? তোমার খবর কি বা তুমি কেমন আছো। তাহলে এখানে আমরা এটাই শিখলাম কোথায় আমাদের হাউ অ্যাবাউট ইউ কথাটি ব্যবহার করা উচিত। তোমার কথা রাখো। হ্যাভ ইউর সে। হ্যাভ ইউর সে। বা বলতে পারি কিপ ইউর ওয়ার্ড। কিপ ইউর ওয়ার্ড। বারবার। টাইম অ্যান্ড এগেন। টাইম অ্যান্ড এগেন এর মানে বারবার। একটা এক্সাম্পল দেখা যাক। আমি কবিতাটি বারবার পড়েছি। আই রিড দ্য পোয়েম টাইম অ্যান্ড এগেন। আই রিড দ্য পোয়েম টাইম অ্যান্ড এগেন। এখানে আমরা বলতে পারতাম এগেন অ্যান্ড এগেন, এই কথাটিও ব্যবহার করা যায়। আই রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এগেন মানে আমি কবিতাটি বারবার পড়েছি। আমরা এগেন অ্যান্ড এগেন না ব্যবহার করে টাইম অ্যান্ড এগেন এই ফ্রেজটিও ব্যবহার করতে পারি। এটা খুবই ছোট। ইট ইজ টু স্মল। ইট ইজ টু স্মল। টু মানে খুব বা অত্যধিক। খুব বেশি বা খুব কম বোঝাতে বাক্যে টু ব্যবহার করা হয়। যেমন খুব বেশি দামি বা অনেক দামি। টু এক্সপেন্সিভ। টু এক্সপেন্সিভ। ভিতরে থাকো। স্টে ইনসাইড। স্টে ইনসাইড। সে হেসেছিল। সি স্মাইলড। সি স্মাইলড। তুমি স্বার্থপর। ইউ আর সেলফিশ। ইউ আর সেলফিশ। তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? চলো একসাথে যাই। লেটস গো টুগেদার। লেটস গো টুগেদার বা বলতে পারি লেট আস গো টুগেদার। লেটস এর ফুল ফর্ম হলো লেট আস। এটা সস্তা। ইট ইজ চিপ। ইট ইজ চিপ বা ইটস চিপ। এটি খালি। ইটস এমটি বা ইট ইজ এমটি। যত্ন নিন। টেক কেয়ার। টেক কেয়ার।
তুমি চেষ্টা করেছিলে। ইউ ট্রাইড, ইউ ট্রাইড। সে অগোছালো। হি ইজ কেয়ারলেস, হি ইজ কেয়ারলেস। আবার কেয়ারলেস মানে অসাবধান, অমনোযোগী, অযত্নশীল, উদাসীন ইত্যাদি। পরের বাক্যটি শেখা যাক। আমার সাথে এসো। কাম উইথ মি, কাম উইথ মি। আপনি কি খাবার চান? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। বা বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। খাওয়া অর্থে আমরা ইটের পরিবর্তে হ্যাভকেও ব্যবহার করতে পারি। এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। খাবারটি সুস্বাদু। দ্য ফুড ইজ টেস্টি, দ্য ফুড ইজ টেস্টি। দেরি করবেন না। ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। সে বোবা। সি ইজ ডাম, সি ইজ ডাম। অন্যকে রক্ষা করুন। প্রোটেক্ট আদার্স, প্রোটেক্ট আদার্স। পাখি উড়ে গেল। বার্ডস ফ্লিউ, বার্ডস ফ্লিউ। সে বিরক্তিকর। হি ইজ ইরিটেটিং। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম। আমি তোমার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক টু ইউ। নতুন কোনো খবর আছে? হোয়াটস নিউ, হোয়াটস নিউ। এটি কাজ করবে। ইট উইল ডু দ্য ওয়ার্ক, ইট উইল ডু দ্য ওয়ার্ক। স্পর্শ করবে না। ডোন্ট টাচ। আমি চেষ্টা করেছিলাম। আই ট্রাইড। সে সুন্দরী। সি ইজ বিউটিফুল। সে আবেগপ্রবণ। হি ইজ ইমোশনাল। আমার তোমার সাহায্য দরকার। আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প। সে দুঃখী। হি ইজ স্যাড। সে স্বার্থপর। হি ইজ সেলফিশ। একা থাকো। বি অ্যালোন। আমি কথা বলেছিলাম। আই স্পোক। সে বোকা। হি ইজ ফুলিশ। সে সুবিধাবাদী। সি ইজ অপরচুনিস্টিক। তোমাকে লাফাতে হবে। ইউ উইল হ্যাভ টু জাম্প, ইউ উইল হ্যাভ টু জাম্প। তোমাকে এখনই যেতে হবে। ইউ উইল হ্যাভ টু গো নাও। এটা সঠিক। ইট ইজ রাইট। দূরত্ব রাখো। কিপ ডিস্টেন্স। সে অন্ধ। হি ইজ ব্লাইন্ড। পরিষ্কার থাকো। বি ক্লিন। সে কঠোর পরিশ্রমী। হি ইজ হার্ড ওয়ার্কিং। নিজেই করো। ডু ইট ইয়োরসেলফ। আশা করি এই বাক্যগুলি আপনার কাজে আসবে আর আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন। এই বাক্যগুলি অভ্যাস করুন, কারণ অভ্যাস না করলে আপনি কখনোই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। তাই নিয়মিত অভ্যাস করুন। পারলে ইংরেজি শুনুন, বাড়িতে কেউ ছোট থাকলে তাকেও শেখান, কারণ এই বাক্যগুলি খুবই সহজ, যার ফলে তারাও দ্রুত ইংরেজি শিখতে পারবে।